আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মৃগেল মাছ রান্না করা। এই মাছটা কিন্তু দারুণ স্বাদ, কারণ মাছটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, কিন্তু অনেক মজা। এই জন্য আজকে রান্না করব আলু দিয়ে মাছটাকে। প্রথম পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে এই যে জিরা বাটা, রসুন বাটা, এগুলাও কিন্তু এই মশলাটা আমি ভেজে নিয়েছি। নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর বিশেষ করে পেঁয়াজটা বেটে দিলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়। এই জন্য পেঁয়াজটা আমি বেটেও নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া যখন হয়ে যাবে, এরপরে পানি দিয়ে মাছটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছটাই কিন্তু এই মশলার উপরে কষিয়ে নেব। মশলার উপরে কষানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে আর একটু কষাবো। কষানো শেষ হলে কিন্তু আমি মাছগুলা এক এক করে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আগে থেকে আমি নতুন আলু, সেই আলুটাকে কিন্তু সেদ্ধ করে মানে অর্ধেক সেদ্ধ করে রেখেছি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর আলু। কাঁচামরিচ আলু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ এখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। কারণ যে আমি আলুটাকে সুন্দরভাবে আগে থেকে ফুটিয়ে নিয়েছি, এই জন্য। এই যে আমি কষিয়ে রাখা মাছ উঠিয়ে রেখেছিলাম, সেই মাছটা কিন্তু এখন এই তরকারির উপর ঢেলে দিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি ৫-৬ পালা। এখন এভাবে ঢেকে দিয়ে আর একটু রান্না হবে। টমেটোটা একটু নরম হলেই বোঝা যাবে যে রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে মৃগেল মাছের তরকারি, কালারটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল খেতে। খুবই মজা হয়েছে রান্নাটা। সবাই ভালো থাকে।